আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সিনথিয়া and আপনারা দেখছেন সিনথিয়াস কিচেন। আজকে আমি আপনাদের সাথে অনেক ইম্পর্ট্যান্ট একটা ডোয়ের রেসিপি শেয়ার করব। এই ডোটা দিয়ে আপনারা পিৎজা, বার্গার বান, শর্মা রুটি থেকে শুরু করে নানান ধরনের ফাস্টফুড আইটেম তৈরি করতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা সোজাসুজি চলে যাচ্ছি আমাদের মূল রেসিপিতে। প্রথমেই আমরা একটা বোলে 1 কাপ পরিমাণের ময়দা নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমরা দিয়ে দিব 1 চা চামচ পরিমাণের লবণ। এখন এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার, 3 টেবিল চামচ পরিমাণের চিনি। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণে ব্যবহার করছি, আপনারা আপনাদের স্বাদ মতো এখানে দিয়ে দিবেন। এখন এখানে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণের ইস্ট, 1 টেবিল চামচ পরিমাণের গুঁড়ো দুধ। এখন এই সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেছে। এখন আমরা এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে খুব ভালো মতো একটা ডো তৈরি করে নেব। খেয়াল রাখতে হবে পানি যেন বেশি গরম না হয়, গরম হলে ইস্ট সেদ্ধ হয়ে যাবে, পরবর্তীতে ফুলতে চাইবে না। অল্প অল্প পানি দিয়ে আমরা একটা স্টিকি ডো তৈরি করে নেব। খেয়াল রাখতে হবে এটা যদি রুটি পরোটার মতো একটু শক্ত ডো হয়ে যায় তাহলে এটা পারফেক্ট হবে না, তাই একটু আঠালো বা স্টিকি ডো বানাতে হবে। আমার এটা মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণের তেল দিয়ে খুব ভালো মতো মেখে নেব। খেয়াল রাখতে হবে এটা যত ভালোভাবে মাখবেন আপনার ডোটা ততই পারফেক্ট হবে। মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে এটা একটা গরম জায়গায় রেখে দেব। ঢাকনায় কোনো ফুটো থাকলে এটা আমরা বন্ধ করে দেব। 1-1.5 ঘন্টা পর আমার ডোটা ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে, আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখন আমি এটা চেপে এর ভেতর থেকে বাতাসগুলো বের করে নেব। এখন এটা দিয়ে পিৎজা, বার্গার বান, নান, রুটি সহ অনেক ধরনের ফাস্টফুড আইটেম আপনারা তৈরি করতে পারবেন। আমি চেষ্টা করেছি সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ব্যবহার করে আমাদের রেসিপিটা তৈরি করতে। আমি খুব শীঘ্রই এই ডোটা ব্যবহার করে আরও রেসিপি নিয়ে আসব। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।